ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বহু এলাকা। রণক্ষেত্রে পরিণত হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বৃহস্পতিবার শেষ রাতে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কেশম দ্বীপের বাহমান পিয়ারে অতর্কিত হামলা চালিয়েছে শত্রুপক্ষ। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো বন্দর এলাকা। ইরানি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে বিদেশি শত্রু সেনাদের তীব্র সম্মুখ যুদ্ধ শুরু হয়। সেই লড়াইয়ের মাঝেই সরাসরি টার্গেট করা হয় কেশম দ্বীপের ভাইটাল কমার্শিয়াল জোন বাহমান পিয়ারকে। গোলার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে বন্দরের একাংশ। হামলার কম্পন শুধু কেশম দ্বীপের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সমুদ্র পার হয়ে সেই বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মূল ভূখণ্ডের বন্দর আব্বাস শহরও। গভীর রাতে একের পর এক গগন বিদারী শব্দে আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। আকাশে যুদ্ধ বিমানের গর্জন আর অ্যান্টি এয়ারক্রাফট গানের গুলিবর্ষণে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয় দক্ষিণ ইরানে। এদিকে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি, খোদ মার্কিন সামরিক বাহিনী কেশম এবং বন্দর আব্বাসের এই পয়েন্টগুলোতে হামলা চালিয়েছে। তবে ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, এই হামলা মানেই পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা নয়, যদিও রণক্ষেত্রের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, যেখানে তেহরান এই উস্কানিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। ঘটনার পরপরই তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। তড়িঘড়ি করে আসরে নেমেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ। তেল আবিবের একটি সূত্র উদ্ধৃত করে তারা দাবি করেছে, ইরানের এই ঘটনার সাথে ইসরায়েলের কোনো যোগসূত্র নেই। তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইসরায়েলের এই ক্লিন চিট পাওয়ার চেষ্টাকে সন্দেহের চোখেই দেখছে সামরিক বিশ্লেষকরা। ঘটনায় নতুন মোড় নিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে। তাদের দাবি, বাহমান পিয়ারে এই বর্বরোচিত হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধ বিমান। তাসনিম সরাসরি অভিযোগ করেছে, আরব আমিরাত এখন জায়নিস্ট রেজিমেন্ট বা ইসরায়েলের হাতের পুতুল হিসেবে কাজ করছে। এই বিশ্বাসঘাতকতার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে তেহরান। ইরানি কর্মকর্তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা বিদেশি শক্তির প্ররোচনায় এই দুঃসাহস দেখিয়েছে তাদের চরম মূল্য দিতে হবে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি ফাঁদে পা দিয়ে যারা এই অঞ্চলে অশান্তি ছড়াচ্ছে তাদের সার্বভৌমত্ব রক্ষায় ইরান বিন্দুমাত্র ছাড় দেবে না। পারস্য উপসাগরের দখল কার হাতে তা বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বাহমান পিয়ারের বাণিজ্যিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের পক্ষ থেকে পুরো ঘটনার চুলচেরা বিশ্লেষণ ও তদন্ত শুরু হয়েছে।